জার্নিটা শুরু হয়েছিল বারাসাত স্টেশন থেকে, কারণ আমরা সবাই বারাসাতেই থাকি। আর আমরা 120 দিন আগে এই ট্রিপটার জন্য প্ল্যান করে টিকিট কেটে রেখেছিলাম। তো 120 দিন ধরে ওয়েট করে একটা একটা করে দিন ওয়েট করার পরে অবশেষে ফাইনালি সেই দিনটা এসে গেছে। আর আমরা অবশেষে কোথায় যাচ্ছি? কেদারনাথ। আমরা বাড়ির ফুল ফ্যামিলি শুদ্ধ, মানে অনেক লোক, প্রায় 30 জনের কাছাকাছি লোক মিলে যাচ্ছি কেদারনাথ ট্রিপে। আর আমার এই ছোট্ট ট্রিপটা, এটা ছোটও না অবশ্য, সরি, এটা একটা বড় ট্রিপই বলা যায়। তো এই কেদারনাথ ট্রিপটার সবার এক্সপিরিয়েন্স তো সব রকমের হয়, যে ঘুরতে যাচ্ছি আনন্দ করছি, বাট আমার এক্সপিরিয়েন্স ছিল একদম অন্যরকম। ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। তো আমরা এখানে বারাসাত থেকে মাঝেরহাট লোকালে করে যাব বিবাদীবাগে, কারণ ওখান থেকে আমরা লঞ্চে করে যাব হাওড়ায়। আমাদের সাথে যারা ছিল তারা বাসে করে একটু প্রবলেম আছে বলে, নয়তো বারাসাত থেকে L238-এ করেও আমরা ডিরেক্ট হাওড়া যেতে পারতাম। তাদের কারো কারো বমি হয় বলে আমরা এই পথটা নিয়েছি। আমরা বিবাদীবাগ হয়ে লঞ্চে করে নদী পার হয়ে হাওড়ায় পৌঁছেছি। তো সেখান থেকেই আমাদের জার্নিটা শুরু হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। আসলে অনেক লোক তো সবাই সবাইকে কাছাকাছি ডাকতে ডাকতে এগোতে এগোতে আমরা এগিয়ে যাচ্ছি ওই ট্রেনের দিকে। তো আমাদের ট্রেনটা ছিল দুন এক্সপ্রেস। তো ট্রেনটা যথা টাইমে চলে এসেছে আর আমরা অধীর আগ্রহে ওয়েট করছি কখন দরজা খুলবে আর আমরা ট্রেনে বসবো। তো সবাই বসে পড়েছি, সবাই সেট করে নিজের নিজের জায়গা নিয়ে লাগেজ গুছিয়ে যে যার মতন করে আমরা বসে পড়েছি। তো আমাদের জার্নিটা এখান থেকেই স্টার্ট হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, সমস্তটা তোমরা দেখতে পাবে। তো চলো, এই ট্রিপটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। সো একটু নেল আর্টও করে নিয়েছিলাম। আর ট্রিপটা ছিল বিয়ের পরে ফার্স্ট টাইম শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, মামা বাড়ি, দাদা, দিদি, পাশের বাড়ি কাকিমারা সবাইকে নিয়ে একটা বিশাল ট্রিপের আয়োজন। তো এখানে আমরা প্রায় 14-15 দিনের ট্রিপ ছিল আর এতগুলো লোক একসাথে গেছিলাম। তো সেটার আনন্দ একটা অন্যরকমই, জানোই তো, এত লোক যখন একসাথে থাকে। 3 দিন ট্রেনে কাটানোর পরে ফাইনালি আমরা হরিদ্বার স্টেশনে নেমে পড়েছি। আর এক এক করে সবাই এক জায়গায় হয়েছি যে আবার কেউ ট্রেনে রয়ে গেল কিনা। তো সবাইকেই খোঁজাখুঁজি চলছে। তো আমরা এবার এগোচ্ছি হরিদ্বার থেকে হোটেলের দিকে, কারণ আমাদের জার্নিটা অলমোস্ট শুরুই হয়ে গেছে এখানে। তো এখানে আমরা যে যার মতন সবাই সবাইকে তাড়াতাড়ি আয় করে চিল্লাচ্ছি। তো এখানে আমাদের লাগেজ পত্র টোটোতে তুলে দিয়ে আমরা যাচ্ছি হোটেলের দিকে। স্টেশন থেকে হোটেলটা একটু কাছাকাছি ছিল, তো আমরা হাঁটা পথই নিয়েছিলাম, শুধু লাগেজগুলোকে টোটোতে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমার ভাইগুলো দুষ্টামি করছে আর একটু একটু করে ভিডিও ফুটেজ তুলছে। আর ওর জন্যই আমি এই ফুটেজগুলো পেয়েছি ফাইনালি, নয়তো আমি এগুলো কিছু তুলেছিলামই না। আর যখন এগুলো এখন দেখতে পাচ্ছি আমার নিজেরই খুব ভালো লাগছে, আর মনে হচ্ছে আমি কেন তুলিনি। তো যাই হোক, পেয়ে তো গেছি। তো আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে বিকালবেলা চলে গেছি গঙ্গার পাড়ে আরতি দেখবো বলে। সে আরতি দেখতে গিয়ে এক কাণ্ড, যে যার মতন এদিক ওদিক হয়ে গেছি ভিড়ের মধ্যে, কেউ কাউকে খুঁজে পাচ্ছি না। বাট আমরা কেউ দাঁড়িয়ে পড়িনি, জানি গন্তব্যস্থল এক, সবাই এক জায়গায় গিয়ে ঠিক মিট হয়ে যাবে। তো আমরা যখন আরতির স্থানে পৌঁছালাম, এত ভিড় যে আর খোঁজাখুঁজির চান্স পাইনি কে কোথায় আছো। তো আমরা যে যার মতন করে এনজয় করছি আরতি দেখার জন্য, আর জায়গা নেওয়ার চেষ্টা করছি যে একটু যদি সামনে যেতে পারি তাহলে খুব ভালোভাবে আরতিটা দেখতে পাবো। তো আরতি খুব ভালোভাবে দেখার পরে নদীতে তোমার কি বলে, এখানেই ফুল প্রদীপ এগুলো সব মানে বইয়ে দেওয়া যায়। তো সেগুলো সমস্ত কিছু করার পর পেয়ে গেছিল একটু খিদে। তো সেখানেরই নিরামিষ চাউমিনটা খেয়ে আমরা রাতটা সেখানেই শেষ করেছি ভিডিওটায়। তো পরের দিন সকালবেলা আমাদের বাস বুকিং ছিল। তো কেদারনাথের জন্য আমাদের জার্নি স্টার্ট হয়ে যাবে। তো চলো, সকালবেলা হতেই আমরা হোটেল ছেড়ে দিয়ে যে যার মতন বেরিয়ে পড়েছি বাসটাকে ধরবো বলে। আসলে না, বাসটা আমাদের ভিতরের হোটেলের গলিটার সামনে আসতে পারবে না, তো সামনে বড় রাস্তায় দাঁড়ানো। আমরা সেখানেই যাচ্ছি সবাই যে যার মতন লাগেজ টানতে টানতে। তো ঘুরতে যাওয়ার লাগেজ বুঝতেই পারছো, সবারই লাগেজ একটু ভারী আর বড় হয়েছে। তো এই বাসটার মধ্যে দেখে নাও, আমরা প্রচুর লোক, পুরো বাসই ভর্তি হয়ে গেছে। আমাদের কাছে ট্রাভেলারটাও ছোট পড়ছিল, তো কি করা যাবে, তাই ফাইনালি দাদা বাসই বুক করেছে যাতে সবাই একসাথে এনজয় করতে পারি। তো সেরকম ভাবে এবার আমাদের কেদারনাথ জার্নিটা শুরু হয়ে গেছে। তো চলো, এবার আমরা কেদারনাথের একটা
মেন গল্প হচ্ছে কেদারনাথ কেদারনাথ করতে করতে যে কখন কেদারনাথ পৌঁছাবো, কখন কেদারনাথ মন্দিরটা দেখবো, কখন ওই রাস্তাটা দিয়ে হেঁটে উঠবো, এটা করতে করতে হরিদ্বার থেকে কেদারনাথ যেতে যে সাইট সিনের সৌন্দর্য আমরা সেটাকেই মিস করে গেছি। কারণ আমরা সেটাকে উপভোগই করছিলাম না, যে চারিদিক এত অপূর্ব মনোরম সুন্দর ছিল। এখন যখন ভিডিও ফুটেজে দেখতে পাই তখন মুখ দিয়ে বেরোয় কি সুন্দর ছিল, আহা আরো যদি দেখতে পেতাম। কিন্তু তখন যখন পড়েছিল তখন শুধু ভাবছিলাম কতক্ষণে কেদারনাথে পৌঁছাবো। আমরা যে এই হোটেলটাতে খেতে এসেছি, আসলে আমি একটা জিনিস দেখেছি, পাহাড়ি এলাকায় হোটেল বলো বাড়িঘর বলো এত সুন্দর করে নিজের নিজের মতন করে দাঁড়িয়ে থাকে, খুব ভালো লাগে। তো আমরা যথারীতি সীতাপুরে রাত্রেবেলাটা পৌঁছেছি, আর ওখানেই রাতটা আমরা স্টে করেছিলাম। সকালবেলা যথারীতি আমরা ভোর 4টে থেকে আমাদের জার্নি শুরু করে দিয়েছি কেদারনাথের উদ্দেশ্যে। আমরা সকাল 4টে থেকেই হাঁটা পথ নিয়ে নিয়েছিলাম, কারণ হেঁটেই পৌঁছাতে হবে। আর অত রাতে আমরা কোনো গাড়িও পাচ্ছিলাম না। তো যেতে যেতে রাস্তাতেই লাঠি আর ছাতা আর হচ্ছে রেনকোট এগুলো বিক্রি হচ্ছিল, যা যা এই রাস্তাতে যেতে গেলে লাগবে। তো আমরা যথারীতি সেগুলোকে কালেক্ট করে সোনপ্রয়াগে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ এখান থেকে গাড়ি পাওয়া যায়, সেটাতে করে আমরা পৌঁছাবো গৌরীকুণ্ডে। তো এইখানটাতে অনেকটা টাইম লেগেছিল, কারণ এত পরিমাণে মানুষের ভিড় ছিল। আর লাইনটাতে দাঁড়িয়ে থাকতেও খুব মজা লাগছিল, কারণ চারিদিক পাহাড় আর পাহাড়, আর পাশ থেকে বয়ে যাচ্ছিল সুন্দর একটা নদী। এত ভালো লাগছিল, দাঁড়িয়ে মনেই হচ্ছিল না যে কখন থেকে দাঁড়িয়ে আছি, ধুর বাবা। কারণ এত সুন্দর একটা প্রকৃতি, চারিদিক দেখতে দেখতে যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমি তাই এই পুরো লাইনের একটা ভিডিও তুলে রেখেছিলাম। আর অবশেষে আমরা পৌঁছেছি সেই জায়গায় যেখান থেকে কেদারনাথের ফুড ট্র্যাকটা শুরু হয়। তো আমি ভালো করে দু চোখ ভরে সেই লেখাটাকে দেখছিলাম, কারণ আমি কেন জানি না আমার এই লেখাগুলো পড়তে আর দেখতে খুব ভালো লাগে। আমি যখনই কোথাও ট্রাভেল করতে যাই আমি এই লেখাগুলোকে তুলে রেখে দিই, আমার খুব ভালো লাগে। তো এখান থেকে আমাদের জার্নিটা শুরু হয়ে গেছে। আর এই জার্নিটা করতে গিয়ে সবার আগে আমাদের বড়রা বলেই দিয়েছিল যে তোরা তো আমাদের থেকে ইয়াং আছিস, এগিয়ে যেতে পারবি, তো পেছন ঘুরে তাকানোর কিছু নেই, তাহলে সবার লেট হয়ে যাবে, যে যার মতন করে এগিয়ে যা, রাস্তা একটাই, কেউ হারানোর ভয় নেই। তো সোজা হাঁটতে হাঁটতে যেখানে গিয়ে হাঁপিয়ে যাবা বা কষ্ট হবে ওখানে বসে পড়বে, পেছনে যারা থাকবে অবশ্যই দেখা হয়ে যাবে। আমরা সেই জন্য যে যার মতন করে এগিয়ে যাচ্ছিলাম। আর রাস্তায় যেতে যেতে এতই সুন্দর দৃশ্য দেখেছি যে আমরা নিজেরাই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। কিন্তু খুব কষ্টও আছে রাস্তাটায়, এতটাও সোজা না যতটা ফটো ভিডিও দেখলে মনে হয়, অনেক কষ্ট লাগে। আর সব থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, এই যে ট্রিপটা ছিল সেটা সবার কাছে তো একটা ট্রিপই ছিল, কিন্তু আমার কাছে ছিল একটা আশ্চর্যের জিনিস। সেটা ছিল কি, এই পুরো ট্রিপটার সময় আমার একটু একটু প্রবলেম হচ্ছিল, একটু থাকান থাকান টাইপের আসছিল, একটু একটু নিজেকে দুর্বল লাগছিল বা কিছু, কিন্তু আমি সেগুলোকে উপেক্ষা করেই পুরো হাঁটা পথে কেদারনাথে উঠেছিলাম। আর আমরা ওখান থেকে নামার সময় ঘোড়ার গাড়িতে করে নেমেছি, ঘোড়ার পিঠে চড়ে। তো আমার ঘোড়ার পিঠে চড়ে নামার সময় কষ্টই হয়েছিল, বাট আমি তখনও জানতাম না যে আমি অলমোস্ট 2 মান্থ প্রেগনেন্ট। তো বাড়ি ফেরার পরে আমি জানতে পেরেছি যে আমি 2 মাসের প্রেগনেন্ট। তো তখন যখন জেনেছি তখন সবাই মোটামুটি ভয় পেয়ে গেছিল যে এই কেদারনাথের পুরো জার্নি, অতদিনের ট্রিপ, তার উপরে এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে পুরোটা যাওয়া, আবার ঘোড়ার গাড়িতে করে ওপর থেকে নিচে নামা, যে আমি কিভাবে করলাম। তো এটাই ছিল সব থেকে বেশি আশ্চর্যজনক। আর আমি নিজেও ভাবতে পারিনি গল্পটা, তাই জন্য এই ট্রিপটা আমার কাছে যেন অনেক বেশি স্পেশাল হয়ে যায় অন্য ট্রিপের থেকে। ভাবলেই যে আমি 2 মান্থ প্রেগনেন্ট, আমি কিভাবে কি করলাম। আর হয়তো জানি না বলেই কেউ ভয় পায়নি, মনের মধ্যে খুঁতখুঁত হয়নি বলেই কিছু হয়নি, জানো তো। কারণ যদি খুঁতখুঁত বাঁধতো না, তাহলে কিছু না কিছু প্রবলেম ঘটে যায়। তো কিছু জানা নেই শোনা নেই বলেই না ট্রিপটা খুব সুন্দরভাবে আমরা কাটিয়েছি। আর এই যে কেদারনাথের পুরো ট্রিপটা ছিল না, আমরা পুরো হরিদ্বার হয়ে, কেদারনাথ হয়ে, সেখান থেকে আমরা দেরাদুন, মুসৌরি, ঋষিকেশ হয়ে তারপরে আমরা বাড়ি ফিরেছিলাম। খুব
খুব সুন্দর ছিল। আর এই যে কেদারনাথের চারিদিকের যে মনোরম প্রকৃতি দেখে কখনো ফিলই হচ্ছিল না যে আমরা খুব কষ্ট করছি, কিন্তু একটানা হাঁটার পরে সত্যি যখন বিকালের পরে যখন অন্ধকার নেমে আসছিল না, তখন কষ্টটা বোঝা যাচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল। তখন তখন যেন মনে হচ্ছে না যে আর এক পাও বাড়াই, কারণ যত হাঁটছি রাস্তাই শেষ হচ্ছে না, রাস্তাই শেষ হচ্ছে না। আর সব থেকে বড় প্রবলেম মাইলস্টোনগুলো, যতটাই হাঁটছি কিছুতেই মাইলস্টোনের সংখ্যা কমছে না। অনেকক্ষণ আগে যদি দেখে থাকি যে 14 নম্বরে রয়েছি, প্রায় প্রচুর হেঁটে ফেলেছি, তখনও দেখছি 14 নম্বরে রয়েছি। এই একটা সমস্যা হচ্ছিল, যেটা দেখে আরো বেশি প্যালপিটেশন বেড়ে যাচ্ছিল, কষ্ট হচ্ছিল শরীরে। কিন্তু আমরা সকাল 4টের সময় মানে সীতাপুর থেকে যখন বেরিয়েছি, আর রাত্রেবেলা পৌঁছাতে পৌঁছাতে 7টা বেজে গেছিল। আমরা যখন কেদারনাথের কাছেও না, প্রায় 1 কিলোমিটার আগে টেন্টে পৌঁছেছিলাম, তখন আমাদের 7টা বেজে গেছিল। আর মা, মামি, বড়রা আমাদের পেছনে ছিল, প্রায় 5 কিলোমিটার নিচে ছিল। ওরা সেই দিনের দিন পৌঁছাতে পারেনি, তো ওরা ফোন করাতে আমরা বলে দিয়েছিলাম যে তোমরা উপরে এসো না, উপরের রাস্তা প্রচন্ড চড়াও, তোমরা মানে উঠতেও পারবে না, কষ্ট হবে, বুঝতে পারবে না, এত অন্ধকার চারিদিকে, তো তোমরা ওখানেই কোনো মানে টেন্টে থেকে যাও। তো মানে মারা তাই করেছিল, সবাই টেন্টে থেকে গেছিল। ভোরবেলা 4টের সময় মায়ের গলার আওয়াজ পাচ্ছি টেন্টের বাইরে থেকে আসছে। সারা রাতের ধকল থেকে খুব সুন্দর মানে ঘুমটা হয়েছে বলবো না, কারণ ঘুমিয়েছি কিছুক্ষণ, উঠেছি, ঘুমটা মানে চোখ খুলে ভাবছি অনেক বেজে গেছে, সকাল হয়ে গেছে, ফোন চালিয়ে দেখছি 11টা বাজে রাত। তখন আরো অস্বস্তি হচ্ছিল যে কতক্ষণ এই রাতটা কাটবে, সবাই এক জায়গায় হব, কেদারনাথ মন্দিরের কাছে যাব। কিন্তু কেদারনাথে একটা জিনিস দেখলাম, আলো নেই রাস্তায় রাস্তায়, বাট সারাটা রাত ধরেই লোক চলছে, লোক চলাচল করছে, আওয়াজ আসছে। তো সবাই সারা রাত ধরে গিয়ে কেদারনাথ মন্দিরের বাইরে লাইন দিচ্ছে একটু ঠাকুরকে দেখার জন্য। কিন্তু আমাদের একটু প্রবলেম হয়ে গেছিল, আমরা বুঝতে পারিনি আমরা রাতেই পৌঁছাতে পারবো না। তো আমরা পরের দিন পৌঁছানোর জন্য আমাদের মানে একটু সমস্যা হয়েছিল কি, আমরা সেদিন দিনের দিনই নিচে নেমে এসেছিলাম, তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারিনি। আমরা মন্দিরের আশপাশ ঘুরে নিচে নামার জন্য তাড়াতাড়ি করে নেমে এসেছিলাম। ওখানে একটা দিন না স্টে করতে হয়, তাই একটা দিন হাতে নিয়েই যাওয়া উচিত, যেটা আমরা প্ল্যানিং একটু ভুল করে ফেলেছিলাম। তো ইচ্ছা আছে পরে সোনা বড় হলে ওকে একবার নিয়ে যাব, কারণ না জানতেই তো আমার সাথে ঘুরে এসেছে অলরেডি এই জায়গাটা। তো ইচ্ছা আছে যে ও যখন বড় হবে একটু, ওকে তখন সাথে করে নিয়ে গিয়ে ঘুরে আসব। আর এই যে পুরো ট্রিপটা ছিল, এত 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 স্মৃতি রয়েছে যে সেই স্মৃতিগুলো এখন এই ভিডিওগুলো দেখলে এক এক করে মনে পড়ে যাচ্ছে। আর সেই জন্যই কিছুটা এই ভিডিওগুলো এক জায়গায় করে আমি ভাবলাম ইউটিউবে ছেড়ে রাখি। তোমাদের সাথে সাথে আমারও স্মৃতি হিসাবে এখানেই থেকে যাবে, যখন ইচ্ছা হবে দেখতে পাবো ফুটেজগুলো। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে কেদারনাথ এখন ইনস্টা, ফেসবুক চারিদিক খুললেই কেদারনাথে যাচ্ছে সবাই। তো ভালো লাগে তখন দেখলে যে চেনা জায়গা, চেনা মানে সমস্ত কিছু ভালো লাগে যে আমরাও ঘুরে এসেছি। এত সুন্দর মানে চারিদিক পাহাড়ে ঘেরা মন্দির, মানে সত্যি বলে যে রিলস ভিডিওগুলোতে বলে না যে স্বর্গ সে হাওয়া আতি হ্যায়, তো সত্যি যেন স্বর্গের হাওয়া বইছে ওখান থেকে। এত একটা আলাদা প্রকৃতি, আলাদাই সমস্ত কিছু, আর দু চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল কেদারনাথের মন্দিরটা দেখতে দেখতে। তো এখানে এসেছি আর মাথায় তিলক আঁকবো না, সেটা কি আর হতে পারে বলো? তো সেই জন্যই আমি চারিদিক ঘোরাঘুরি করার পরে এখানেই একটা দাদুকে দেখতে পেয়ে মাথায় তিলকটা আঁকতে বসে পড়েছি। তো মাথায় তিলকটা আমি এঁকে নিয়েছিলাম, আর আমি ওটা ইনস্টা রিল ভিডিওর জন্যই তুলেছিলাম। তো সেই ভিডিওটা তোমরা আমার ইনস্টাতে গেলেই দেখতে পাবে, এখানেই দেখতে পাচ্ছ। এটাকেই জাস্ট একটু এডিট করে একটু গান লাগিয়ে আমি ওখানে ছেড়ে রেখেছিলাম, কারণ এটাই একটা স্মৃতি না, ওখানের জিনিসটা, মাথায় তিলকটা। তো আমরা চারিদিক খুব খুব সুন্দর করে এনজয় করেছিলাম আর দু চোখ ভরে দেখেছিলাম। ভিতরটায় যেতে পারিনি, তো এই আফসোসটা থেকে যাবে। নেক্সট টাইম চেষ্টা করব যখন যাব একটা দিন ওখানে কাটানোর, সারাটা দিন কেদারনাথের মন্দিরে থাকার। এইবার তো একটু প্রবলেম হয়ে গেছিল। বাকি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর সাপোর্ট করো। আর দেখা হচ্ছে পরের একটা ব্লগ বা শর্টসে। আর তোমরা সবাই 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 পারলে কেদারনাথ ঘুরে এসো, ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে। আর অবশ্যই হাঁটা পথে যেও, আমার তো ভীষণ কষ্ট হয়েছিল ঘোড়ায় করে নামতে।
টাটা।